হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে শেয়ার করব গ্রাম বাংলার ঐতিহ্যবাহী দুধ সারস পিঠার রেসিপি। নরম তুলতুলে রসালো এই পিঠা একবার নয় বারবার খাবেন, যাকে খাওয়াবেন সেই শুধু এই দুধ সারস পিঠা তৈরি করতে কোনো প্রকার চালের গুঁড়া, গুড়, নারিকেল কিছুই লাগবে না। মাত্র 3টি উপকরণে তৈরি করে নেওয়া যাবে নরম তুলতুলে রসালো দুধ সারস পিঠা। এই পিঠা এতটাই মজার হয়, মুখে দিলেই কিন্তু একদম মিলিয়ে যাবে, আর যাকে খাওয়াবেন সেই কিন্তু প্রশংসা না করে থাকতেই পারবে না। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি সবার কাছে ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকে নরম তুলতুলে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী দুধ সারস পিঠাগুলো কিভাবে তৈরি করছি। প্রথমে এখানে দেখুন একটা ছোট্ট বাটিতে আমি 2টা মিডিয়াম সাইজের ডিম ভেঙে নিচ্ছি। পিঠা তৈরি করার জন্য এই ডিমগুলো কিন্তু আমাদের অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে। মানে ডিমগুলো যদি ফ্রিজে থাকে তাহলে পিঠা তৈরি করার 30 মিনিট আগে অবশ্যই বের করে নিতে হবে। দেখুন ডিমগুলো ভেঙে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই ডিমগুলোকে আমি একটা সাইডে রেখে দিব। তারপর এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি। এখন এই মিক্সিং বোলটাতে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ সুজি। এখানে আমি চিকন দানা সুজিটা নিয়েছি, আর এটাকে আমি কিন্তু কোনো প্রকার ব্লেন্ডারে গুঁড়ো করিনি, সরাসরি নিয়েছি। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 3 টেবিল চামচ গুঁড়া দুধ। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 3 টেবিল চামচ চিনি। মিষ্টির পরিমাণটা যার যার টেস্ট অনুযায়ী দেওয়া যাবে, অর্থাৎ যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন ঠিক তেমনটাই দেওয়া যাবে। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1/4 টিস্পুন লবণ। এখন এই সব কিছু উপকরণ আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব। বন্ধুরা, এই দুধ সারস পিঠাগুলো শীতের পিঠাপুলির আয়োজনে রাখতে পারেন। এই পিঠাগুলো যদি আপনি একবার বাসায় বানান তাহলে কিন্তু জীবনেও স্বাদ বলতে পারবেন না। একদম মুখে স্বাদ লেগে থাকবে, আর যাকেই খাওয়াবেন সেই কিন্তু প্রশংসা করবে। দেখুন সবকিছু উপকরণ আমাদের খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এখন এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি 4 টেবিল চামচ ময়দা। ময়দা হাতের কাছে না থাকলে আটা কিংবা চালের গুঁড়াও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ বেকিং পাউডার। এখন আবারও এই সবকিছু উপকরণ খুব ভালোভাবে আমরা মিশিয়ে নিব। দেখুন সবকিছু উপকরণ আমাদের আবারও খুব ভালোভাবে মিক্স করা হয়ে গিয়েছে। এখন এটার মধ্যে আমি পানি অ্যাড করে একটা ব্যাটার তৈরি করে নিব। পিঠার জন্য ব্যাটারটা তৈরি করার ক্ষেত্রে এখানে পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে অ্যাড করতে হবে, আর ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। প্রথমে বেশি পরিমাণ পানি অ্যাড করে ফেললে ব্যাটারের ঘনত্বটা কিন্তু বোঝা যাবে না, আবার লুজ হয়ে যাওয়ার চান্সও থাকবে। তাই অল্প অল্প পানি অ্যাড করতে হবে, আর বুঝতে হবে ব্যাটারটা তৈরি করার জন্য আর কতটুকু পানি প্রয়োজন। বন্ধুরা, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন পানি দিয়ে ব্যাটারটাকে আমি কিছুক্ষণ মিশিয়ে নিয়েছি, আর এ পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভেঙে রাখা ডিমগুলো। এখন আবারও হ্যান্ড উইক্সের সাহায্যে এই সব কিছু উপকরণ খুব ভালোভাবে আমরা মিশিয়ে নিব। পিঠার জন্য এই ব্যাটারটা তৈরি করার ক্ষেত্রে এখানে কিন্তু একটা বিষয় আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে, ব্যাটারটা যেন অতিরিক্ত পাতলা না হয়ে যায়, আবার অতিরিক্ত ঘন যেন না হয়। ব্যাটারটা অনেক বেশি ঘন হয়ে গেলে পিঠাগুলো ফুলবে না। তাই যেহেতু এখানে ডিম অ্যাড করা হয়েছে তাই পানির পরিমাপটা কিন্তু আমাদের একটু বুঝেই অ্যাড করতে হবে। দেখতেই পাচ্ছেন ডিমগুলো ব্যাটারের মধ্যে আমাদের খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি 1/4 টিস্পুন এলাচের গুঁড়া। যেহেতু এখানে কাঁচা ডিম অ্যাড করা হয়েছে তাই এটার মধ্যে আমি এলাচের গুঁড়াটা অ্যাড করেছি যেন ডিমের বাজে স্মেলটা চলে যায়। হাতের কাছে যদি এলাচের পাউডার না থাকে সেক্ষেত্রে 1/2 চা চামচের মতো লেবুর রসও অ্যাড করতে পারেন। এখন আমি এই সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর আমি আপনাদের মাঝে এখন দেখিয়ে দিচ্ছি এই ব্যাটারটা আমাদের তৈরি করতে কতটুকু পানি লেগেছে। প্রথমে এখানে আমার 1 কাপ পরিমাণ পানি পুরোটাই লেগেছে, তারপর আমি আরো 1 কাপ পরিমাণ পানি নিয়েছি, আর সেখান থেকে এতটুকু পানি বেঁচে গিয়েছে। এখন আমি একটা চামচের সাহায্যে ব্যাটারের ঘনত্বটা আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন এরকম ঘনত্বের একটা ব্যাটার আমাদের তৈরি করতে হবে। এখন এই ব্যাটারটা আমরা রেস্টে রাখবো, তার জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। আপনারা চাইলে রেস্টে কিন্তু আরো বেশি সময় ধরে রাখতে পারেন, এতে করে পিঠাগুলো কিন্তু আরো বেশি সুন্দর হবে। তারপর এখানে দেখুন আমি 3টা কাপ নিয়েছি, আর এই কাপগুলোর মধ্যে আমরা পিঠাগুলো বানাবো। পিঠাগুলো কাপের মধ্যে যেন লেগে না যায় তার জন্য অল্প পরিমাণ ঘি লাগিয়ে নিচ্ছি, এতে করে পিঠার মধ্যে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভারও পাওয়া যাবে। এখানে ঘিয়ের পরিবর্তে আপনারা চাইলে তেলও দিতে পারেন। কাপগুলো আমাদের রেডি করা হয়ে গিয়েছে, এখন এগুলোকে এক সাইডে রেখে দিচ্ছি। তারপর এদিকে দেখুন আমরা পিঠার জন্য যে সুজি
সুজির ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম, এটা এখন আবারও চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে ব্যাটারটা যদি আপনাদের কাছে অনেক বেশি ঘন মনে হয় তাহলে কিছুটা পরিমাণ পানি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেবেন। পিঠা তৈরি করার জন্য আমার ব্যাটারটা একদম পারফেক্ট আছে। এখন এই ব্যাটারটাকে কাপের মধ্যে নিয়ে নিচ্ছি। অনেক বেশি ব্যাটার কাপের মধ্যে কিন্তু একবারে ঢেলে দেওয়া যাবে না। যে সাইজে পিঠা তৈরি করতে চান সেই অনুযায়ী কিন্তু আমাদের ব্যাটারটাকে কাপের মধ্যে ঢালতে হবে। দেখুন কাপের মধ্যে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন পিঠাগুলো আমরা ভাপ দিয়ে নিব। তার জন্য এখানে দেখুন চুলায় একটা কড়াই পর্যাপ্ত পরিমাণ পানি আমি আগেই গরম করে নিয়েছি। এখন এই কড়াইটার মধ্যে একটা চালনি বসিয়ে এটার মধ্যে আমি কাপগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে স্টিমারের সাহায্যেও পিঠাগুলো ভাপ দিয়ে নিতে পারেন। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। আর এই সময়ের মধ্যে পিঠাগুলো কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। ফিরে এলাম 10 মিনিট পর। এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। একটা কাঠির সাহায্যে আমি চেক করে নিচ্ছি পিঠাটা সিদ্ধ হয়েছে কিনা। দেখতেই পাচ্ছেন কাঠিটা একদম ক্লিন এসেছে, তার মানে পিঠাটা আমাদের ভিতরটা খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে। এখন আমি পিঠাগুলো চুলা থেকে নামিয়ে নিব আর একইভাবে আমি বাকি ব্যাটার দিয়ে পিঠাগুলো তৈরি করে নিব। গরম অবস্থায় পিঠাগুলো কাপ থেকে বের করতে যাবেন না, তাহলে কিন্তু পিঠাগুলো ভেঙে যাবে। ঠান্ডা হয়ে যাওয়ার পর পিঠাগুলোর সাইডটাতে আমি হাত দিয়ে খুব ভালোভাবে ছাড়িয়ে নিব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন পিঠাটা কত সুন্দর কাপ থেকে ছাড়িয়ে নেওয়া যাচ্ছে। আর দেখুন পিঠাটা অসংখ্য জালিযুক্ত হয়েছে আর ফ্লাফিও হয়েছে। এখন একইভাবে বাকি সবগুলো পিঠা আমরা কাপ থেকে ছাড়িয়ে নিব। বন্ধুরা এই পিঠাগুলো যদি আপনি আগে বানিয়ে না থাকেন তাহলে এই শীতে অবশ্যই ট্রাই করুন। নরম তুলতুলে রসালো এই পিঠাগুলো একবার বানানোর পর আর একবার নয় বারবার কিন্তু এই পিঠাগুলো বানাবেন, আপনি এই পিঠার ফ্যান হয়ে যাবেন। বন্ধুরা দেখতেই পাচ্ছেন সবগুলো পিঠা আমাদের কাপ থেকে আলাদা করা হয়ে গিয়েছে। আর দেখুন প্রতিটি পিঠা হয়েছে অনেক বেশি ছিদ্রযুক্ত আর জালিদার। আপনারা চাইলে এই পিঠাগুলো এভাবেও কিন্তু খেতে পারেন। এখন পিঠাগুলো আমরা যে পাত্রের মধ্যে ভেজাবো সেই পাত্রটার মধ্যে নিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন বড় একটা সার্ভিং ডিশে আমাদের পিঠাগুলো নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন পিঠাগুলোকে আমি একটা সাইডে রেখে দিব। তারপর এখানে দেখুন আমি চুলায় আবারও একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন এটার তারপর সাথে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পানি। এখন একটা হাতার সাহায্যে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। চিনিটা কিছুক্ষণ নাড়তে থাকলে দেখা যাবে এরকম মেল্ট হয়ে হালকা বাদামি কালার হতে শুরু হয়েছে। তখনই চুলার হিটটাকে কমিয়ে আমরা এটাকে ক্যারামেল তৈরি করে নিব। অতিরিক্ত হিটে এই ক্যারামেলটা তৈরি করতে যাবেন না, তাহলে এটা কিন্তু পুড়ে যাবে আর ক্যারামেলটা পুড়ে গেলে পিঠার টেস্টটাই নষ্ট হয়ে যাবে। বন্ধুরা দেখুন আমি অনবরত নেড়েচেড়ে পিঠার জন্য ক্যারামেলটা তৈরি করে নিয়েছি। এখন এই ক্যারামেলটার মধ্যে আমি সরাসরি অ্যাড করে দিব 4 কাপ পরিমাণ লিকুইড দুধ। এখন আমি হাতার সাহায্যে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। প্রথমেই দেখা যাবে ক্যারামেলটা এরকম জমাট বেঁধে গিয়েছে, এতে ভয় পাওয়ার কিছুই নেই। কিছুক্ষণ নাড়তে থাকলে ক্যারামেলটা আমাদের খুব ভালোভাবে মেল্ট হয়ে যাবে। দুধটা কিছুক্ষণ নেড়েচেড়ে এটার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 2টা এলাচ। এলাচের মুখটা ফাটিয়ে দিয়েছি যেন এলাচের সুঘ্রাণটা বের হতে পারে। তারপর খুব সামান্য পরিমাণ আমি লবণ অ্যাড করে দিয়েছি। মিষ্টি খাবারে যারা লবণ পছন্দ করেন না তারা কিন্তু স্কিপ করতে পারেন, তবে সামান্য পরিমাণ লবণ অ্যাড করলে মিষ্টি ব্যালেন্সটা ঠিক থাকে আর পিঠাগুলো কিন্তু খুবই ভালো লাগে খেতে। এখন নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর দুধটা খুব ভালোভাবে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি। এখন দুধটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। এখন দুধটাকে আমি আরো 2 মিনিটের মতো খুব ভালোভাবে জাল করে নিব। বন্ধুরা দুধটা আমাদের হয়ে গিয়েছে, এখন চুলাটাকে বন্ধ করে দিব। এখন এই দুধের শিরাটা আমরা পিঠার মধ্যে ঢেলে দিব। অতিরিক্ত গরম শিরা কিন্তু পিঠার মধ্যে একদমই দেওয়া যাবে না, তাহলে পিঠাগুলো কিন্তু ভেঙে যাবে। একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর আমরা পিঠার মধ্যে শিরাটাকে ঢেলে দিব। বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। বন্ধুরা আপনারা যদি আরো মজার মজার নাস্তা কিংবা পিঠার রেসিপি দেখতে চান তাহলে কিন্তু আমার ইউটিউব চ্যানেলটাকে ভিজিট করতে পারেন। আর সেখানে আমি অনেক রকমের রেসিপি শেয়ার করেছি, আশা করছি দেখলে ভালো লাগবে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন পিঠার মধ্যে শিরাটা আমাদের অ্যাড করা হয়ে গিয়েছে। আর কিছু পিঠা আমি এরকম ছোট বাটির মধ্যেও ভিজিয়ে নিয়েছিলাম। এখন আমি এই পিঠাগুলোকে একটা সাইডে রেখে দিব 2 থেকে 3 ঘন্টার জন্য। ফিরে এলাম 3 ঘন্টা পর। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো ফুলে কত সুন্দর রসে টইটম্বর হয়ে গিয়েছে। এই পিঠাগুলো সাধারণত রাতে বানিয়ে শিরাতে ভিজিয়ে রাখা হয়, এতে করে পিঠাগুলো কিন্তু আরো বেশি নরম তুলতুলে হয়ে যায়। এখন পিঠাগুলোর উপরটাতে আমি কিছুটা পরিমাণ কাঠবাদাম কুচি দিয়ে পরিবেশন করে নিচ্ছি। আর এরই মাঝেই কিন্তু তৈরি হয়ে গেল নরম তুলতুলে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী দুধ সারস পিঠা। এই দুধ সারস পিঠাগুলো খেতে এত বেশি টেস্টি হয়েছে, আমি যাকেই খেয়েছি সেই কিন্তু প্রশংসা করেছে। আপনারা এই শীতে অবশ্যই এই দুধ সারস পিঠাগুলো বানিয়ে দেখতে পারেন। কোন রকম চালের গুঁড়ার ঝামেলা ছাড়াই সুজি দিয়ে অসম্ভব মজাদার রসালো নরম তুলতুলে এই পিঠা একবার নয় বারবার খাবেন। আর যাকেই খাওয়াবেন সেই কিন্তু চেয়ে চেয়ে খাবে। আশা
করছি আমার আজকের দুধ সারস পিঠা রেসিপি সবার কাছে ভীষণ ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরো একটি রেসিপি দেখার জন্য। চলছে শীতের মৌসুম, শীত মানেই কিন্তু আমাদের দেশে নানান ধরনের পিঠাপুলির আয়োজন। পিঠাপুলির আজকের আয়োজন আমি তৈরি করে দেখাবো বউ সুন্দরী রোল ভাপাপুলি পিঠার রেসিপি। পিঠাগুলো শুধু দেখতেই সুন্দর নয়, খেতেও কিন্তু হয় অনেক সুস্বাদু। শুধুমাত্র 3টি উপকরণ দিয়ে মাত্র 10 মিনিটে বউ সুন্দরী এই রোল ভাপাপুলি পিঠাগুলো তৈরি করে দেখাবো। বানানো তো একদমই সহজ, যে কেউ একবার দেখলে এই আকর্ষণীয় ডিজাইনের রোল ভাপাপুলি পিঠাগুলো তৈরি করতে পারবে। তাই রেসিপিটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি সবার কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই আকর্ষণীয় ডিজাইনের রোল ভাপাপুলি পিঠাগুলো কিভাবে তৈরি করছি। আজকের পিঠার জন্য প্রথমে আমরা একটা পুর রেডি করব। তার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ নারকেল কোরানো। তারপর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ খেজুরের গুড়। মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নিতে পারেন, অর্থাৎ যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন ঠিক তেমনটাই দিয়ে নিতে পারেন। তারপর একটা হাতের সাহায্যে অনবরত নেড়ে চেড়ে গুড়ের সাথে নারকেলটাকে মিশিয়ে নিচ্ছি। গুড় আর নারকেলটা চুলার মিডিয়াম হিটে কিছুক্ষণ নেড়ে চেড়ে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1/4 চা চামচ এলাচের গুঁড়া। আপনারা চাইলে এখানে এলাচের পাউডারের পরিবর্তে আস্ত এলাচের মুখটা ফাটিয়ে নারকেলের পুরের সাথে অ্যাড করতে পারেন। এতে করে পিঠার মধ্যে খুব সুন্দর একটা সুঘ্রাণ পাওয়া যাবে আর পিঠাগুলো খেতেও কিন্তু অনেক মজার হবে। এখন আমি আবারও একটা হাতের সাহায্যে অনবরত নেড়ে চেড়ে পিঠার জন্য পুরটাকে রেডি করে নেব। কিছুক্ষণ নাড়তে থাকলে দেখা যাবে গুড়টা গলে গিয়ে অনেকটাই পানি ছেড়ে দিয়েছে। দেখতেই পাচ্ছেন গুড় থেকে অনেকটাই পানি ছেড়ে দিয়েছে। এখন অনবরত নাড়তে থাকতে হবে আর এই পানিটা খুব ভালোভাবে শুকিয়ে যাওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। আমি চুলার মিডিয়াম হিটে 4 থেকে 5 মিনিট অনবরত নেড়ে চেড়ে পুরটাকে রান্না করে নিয়েছি। পিঠার জন্য পুরটা আমাদের একদম পারফেক্ট ভাবে তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি এই পুরটাকে অন্য একটা পাত্রে তুলে নিব আর এই পুরটা আমরা ঠান্ডা করে নিব। নারকেলের পুরটা এদিকে ঠান্ডা হতে থাক আর এই সময়ের মধ্যে আমরা পিঠার জন্য একটা ডো তৈরি করে নিব। তার জন্য এখানে দেখুন চুলায় আবারও একটা কড়াই বসিয়ে দিয়েছি। তারপর এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ পানি। এখন এই পানির মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণটা আমাদের বুঝে অ্যাড করতে হবে। লবণ বেশি পড়লে কিন্তু পিঠাগুলো খেতে একদমই ভালো হবে না। এখন আমি একটা হাতের সাহায্যে লবণের সাথে পানিটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন লবণের সাথে পানিটাকে আমার খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এখন এই পানিটাকে আমাদের খুব ভালোভাবে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন পানির মধ্যে বলক চলে এসেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 কাপ পরিমাণ শুকনো চালের আটা। আজকের পিঠাগুলো তৈরি করার জন্য আমি এখানে শুকনো চালের আটা ব্যবহার করছি। আপনারা চাইলে কিন্তু চালটাকে ভিজিয়ে রেখে তারপর গুঁড়া করে পিঠার জন্য ডোটা তৈরি করে নিতে পারেন। এখন আমি একটা হাতের সাহায্যে অনবরত নেড়ে চেড়ে পিঠার জন্য ডোটাকে তৈরি করে নিব। বন্ধুরা পুলি পিঠা তো অনেক রকমের খেয়েছেন, একদিন এই আকর্ষণীয় ডিজাইনের পুলি পিঠাগুলো তৈরি করে দেখতে পারেন। আশা করছি এই পুলি পিঠার প্রেমে পড়ে যাবেন, এতটাই সুস্বাদু হয়। বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা পেজ থেকে দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আমার অনেক বন্ধুরাই আছেন যারা ভিডিও দেখেন কিন্তু লাইক দিতে ভুলে যান, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। দেখতেই পাচ্ছেন আমি অনবরত পিঠার জন্য ডোটাকে তৈরি করে নিয়েছি। ডোটা তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি চুলার জালটাকে বন্ধ করে দিব। এখন আমাদের এই ডোটাকে অন্য একটা পাত্রে তুলে নিতে হবে। তার জন্য এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি আর এই বোলটাতে আমি এই ডোটাকে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ ডোটা আমার মিক্সিং বোলে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এ পর্যায়ে ডোটা অনেক বেশি গরম রয়েছে, তাই এই ডোটাকে আমাদের হালকা ঠান্ডা করে নিতে হবে। 3 থেকে 4 মিনিট পর ডোটা হালকা ঠান্ডা হয়ে গেলে তারপর আমি এই ডোটাকে খুব ভালোভাবে পিঠার জন্য মথে নিব। বন্ধুরা ফিরে এলাম 3 মিনিট পর। এখন এই ডোটা কুসুম গরম অবস্থায় আছে। এখন আমি হাত দিয়ে খুব ভালোভাবে মথে স্মুথ একটা ডো তৈরি করে নিব। বন্ধুরা আজকের এই আকর্ষণীয় ডিজাইনের রোল ভাপাপুলি পিঠাগুলো খেতে এতটাই মজার হয়, আপনি যদি এই পিঠাগুলো একবার কাউকে তৈরি করে খাওয়ান সে কিন্তু আপনার প্রশংসা করতে বাধ্য হবে। ডোটা মথার সময় যখন হাতের মধ্যে এরকম লেগে আসবে তখন হাতের মধ্যে আমি অল্প পরিমাণ তেল লাগিয়ে নিব।
তেল লাগিয়ে নিলে হাতের মধ্যে যেমন ডোটা লেগে আসবে না, তেমনি স্মুথ একটা ডো তৈরি হবে। আমি 5 থেকে 7 মিনিট এই ডোটাকে অনবরত মথে নিয়েছি। এখন পিঠা তৈরি করার জন্য এই ডোটা আমাদের একদম পারফেক্ট ভাবে তৈরি করা হয়ে গিয়েছে। এখন এই ডো থেকে আমরা কিছুটা পরিমাণ ডো বোর্ডের উপর নিয়ে নিব। ডোটা বোর্ডের উপর নিয়ে আবারও কিছুক্ষণ খুব ভালোভাবে মথে গোল শেপ দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন গোল শেপটা দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এর উপর অল্প পরিমাণ আটা ছিটিয়ে দিচ্ছি। এখন একটা বেলুনের সাহায্যে বেলে রুটি তৈরি করে নিতে হবে। আজকের পিঠা তৈরি করার জন্য এই রুটিটাকে আমরা একটু মোটা পুরুত্বের আর একটু বড় সাইজের করে তৈরি করব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি বেলে বেলে বড় একটা রুটি তৈরি করে নিয়েছি। আর এই রুটির পুরুত্বটা আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। আজকের এই রোল বা পাপুলি পিঠাগুলো তৈরি করার জন্য অবশ্যই আমাদের এরকম পুরুত্বের একটা রুটি তৈরি করে নিতে হবে। এখন একটা চাকুর সাহায্যে এই রুটিটার সাইডের অংশগুলো কেটে স্কোয়ার শেপ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু গোল রুটিতে নারকেলের পুর অ্যাড করে রোল বানিয়ে তারপর সাইডের অংশগুলো কেটে বাদ দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমার কাছে এভাবেই সহজ মনে হয়েছে, তাই আমি এভাবে পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন স্কোয়ার শেপে আমার রুটিটা কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে আমরা যে নারকেলের পুরটা রেডি করে রেখেছিলাম সেটাকে অ্যাড করে দিচ্ছি। দেখুন বন্ধুরা, স্কোয়ার শেপের রুটিটার উপর আমি খুব ভালোভাবে নারকেলের পুরটা ছড়িয়ে দিয়েছি। এখন আমরা এই রুটিটাকে এক সাইড দিয়ে খুব ভালোভাবে মুড়িয়ে রোলের শেপ দিয়ে দিব। এটা কঠিন কোনো কাজ নয়, যে কেউ একবার দেখলেই পারবে। দেখতেই পাচ্ছেন রোলটা তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমরা রোলের সামনে যে অতিরিক্ত অংশটা রয়েছে সেটাকে আমি খুব ভালোভাবে সিল করে দিচ্ছি। সিলটা আমাদের খুব ভালোভাবে করতে হবে, তা না হলে কিন্তু এগুলো ভাপ দেওয়ার সময় খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে। দেখতেই পাচ্ছেন আমার একটি রোল তৈরি করা হয়ে গিয়েছে। একই প্রসেসে বাকি ডো আর পুর দিয়ে আমি আরো একটি রোল তৈরি করে নেব। বন্ধুরা দেখুন, আমার দুটি রোল তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমরা এগুলোকে ভাপ দিতে চলে যাব। তার জন্য এখানে দেখুন চুলায় আগেই একটা কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ফুটিয়ে নিয়েছি। এখন এই কড়াইটার মধ্যে আমি এরকম একটা চিকন ছিদ্রযুক্ত চালনি দিয়ে দিচ্ছি। যখন গরম ভাপ উঠতে শুরু করবে তখন আমি এর মধ্যে রোলগুলো দিয়ে দিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব 10 মিনিটের জন্য। আপনারা চাইলে স্টিমারের সাহায্যে কিংবা পাতিলের মুখে কাপড় বেঁধে ভাপ দিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। ফিরে এলাম 10 মিনিট পর। এখন ঢাকনাটাকে তুলে নিচ্ছে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন এটার কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে, তার মানে খুব ভালোভাবে আমাদের সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এই পিঠাগুলোকে চুলা থেকে নামিয়ে নিব আর ঠান্ডা করে আমি আপনাদের মাঝে কেটে শেয়ার করব। বন্ধুরা পিঠাগুলোকে আমি 10 মিনিটের মতো ঠান্ডা করে নিয়েছি। এখন আমি এগুলোকে একটা চাকুর সাহায্যে কেটে নিব। রোল ভাপা পুলি পিঠাগুলো সাধারণত কেটে নেওয়ার পরই এগুলোর আসল সৌন্দর্যটা বেরিয়ে আসে। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কত সহজে চাকুর সাহায্যে কেটে নেওয়া যাচ্ছে। শুধুমাত্র 3টি উপকরণে মাত্র 10 মিনিটে আকর্ষণীয় ডিজাইনের একটি পুলি পিঠা তৈরি করে দেখিয়েছি। আশা করছি যে কেউ এই পিঠাগুলো তৈরি করতে পারবে, তাই এই শীতে অবশ্যই এই পিঠাগুলো তৈরি করে দেখতে পারেন। আশা করছি এই পিঠার স্বাদ মুখে লেগে থাকবে। দেখুন বন্ধুরা, পিঠাগুলো দেখতে কি অসম্ভব লোভনীয় হয়েছে, আর প্রতিটি পিঠা দেখতে অনেক বেশি আকর্ষণীয় হয়েছে। আমি পিঠাগুলোকে একটা প্লেটে নিয়ে আপনাদের মাঝে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। আশা করছি আমার আজকের বউ সুন্দরীর রোল ভাপা পুলি পিঠার রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরো একটি রেসিপি দেখার জন্য। আজকে শেয়ার করব মাত্র 1 কাপ আটা আর একটি মাত্র ডিম দিয়ে মুচমুচে রসালো ফুলচুরি পিঠার রেসিপি। গ্যারান্টি আজকের এই মুচমুচে রসালো ফুলচুরি পিঠা খেলে অন্য পিঠা খাওয়ার কথা একদম ভুলে যাবেন। শীতের পিঠাপুলির আয়োজনে আজকের এই পিঠাগুলো একদিন বানিয়ে দেখতে পারেন। আশা করছি আজকের এই মুচমুচে রসালো ফুলচুরি পিঠার স্বাদ মুখে লেগে থাকবে, তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি সবার কাছে ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের পিঠাগুলো কিভাবে তৈরি করছি। ফার্স্টে এখানে দেখুন একটা মিক্সিং বোলের মধ্যে একটা ডিম নিয়ে নিচ্ছি। পিঠাগুলো তৈরি করার জন্য এই ডিমটা কিন্তু আমাদের অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে, মানে ডিমটা যদি ফ্রিজে থাকে তাহলে অবশ্যই পিঠা তৈরি করার 30 মিনিট আগে বের করে নিতে হবে। তারপর আমি এটার মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ বাটার, তারপর অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ লবণ, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি,
এখন একটা কাঁটা চামচের সাহায্যে এই সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে আমরা মিক্স করে নিব। পিঠার এই ডোটা তৈরি করার জন্য আমি এখানে বাটার নিয়েছি ডিমের সাথে। আপনারা চাইলে কিন্তু এখানে বাটারের পরিবর্তে ঘিও নিতে পারেন, আবার চাইলে এখানে তেলটাও অ্যাড করতে পারেন, কোনো অসুবিধা নেই। দেখতেই পাচ্ছেন সবকিছু উপকরণ আমাদের খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এটার মধ্যে আমরা শুকনো উপকরণ অ্যাড করব। তার জন্য এটার উপর আমি একটা স্ট্যান্ডার নিয়ে নিয়েছি। এখন এটার মধ্যে আমি 1 কাপ পরিমাণ আটা দিয়ে দিচ্ছি, সাথে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ বেকিং পাউডার। এখানে আপনারা চাইলে কিন্তু আটার পরিবর্তে ময়দাটাও নিতে পারেন। আমার হাতের কাছে আটা ছিল, তাই আটা দিয়ে পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। এখন আমি এই সবকিছু উপকরণকে খুব ভালোভাবে চেলে নিব। দেখতেই পাচ্ছেন সবকিছু উপকরণ আমাদের খুব ভালোভাবে চেলে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি হাত দিয়ে এই সবকিছু উপকরণ ডিমের মিশ্রণের সাথে মিশিয়ে একটা ডোর মতো তৈরি করে নিব। পিঠার জন্য আজকের এই ডোটা তৈরি করার ক্ষেত্রে আমি কিন্তু এখানে কোনো রকম পানি অ্যাড করব না। ডিম দিয়ে এই ডোটাকে আমরা তৈরি করে নিব। বন্ধুরা, পৌষ পার্বণের পিঠাপুলির আয়োজনে আমরা কিন্তু নানান রকম পিঠা তৈরি করছি। একদিন ডিম আর আটা দিয়ে আজকের এই ফুলঝুরি পিঠাগুলো তৈরি করে দেখতে পারেন। এই পিঠাগুলো যেমন মুচমুচে তেমনি অনেক বেশি রসালো। গ্যারান্টি এই ফুলঝুরি পিঠা আপনি যাকে খাওয়াবেন সেই কিন্তু প্রশংসা না করে থাকতেই পারবে না। বন্ধুরা, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। অনেকে আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। বন্ধুরা দেখুন, আমি অনবরত খুব ভালোভাবে মধ্যে সফট একটা ডো তৈরি করে নিয়েছি। পিঠার জন্য ডোটা আমাদের একদম পারফেক্ট ভাবে রেডি করা হয়ে গিয়েছে। এখন এই ডোটাকে রেস্ট রাখতে হবে, তার জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্ট রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। এ সময়ের মধ্যে আমরা পিঠার জন্য একটা শিরা তৈরি করব। তার জন্য চুলায় একটা প্যানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি, সাথে অ্যাড করে দিচ্ছি খুব সামান্য পরিমাণ পানি। তারপর পিঠার মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসার জন্য অ্যাড করে দিচ্ছি 2টা এলাচ। এলাচের মুখটা আমি হালকা ফাটিয়ে দিয়েছি যেন এলাচের সুঘ্রাণটা বের হতে পারে। এখন আমি একটা চামচের সাহায্যে এই সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর চিনি শিরাটা খুব ভালোভাবে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি। বন্ধুরা, আজকের পিঠার জন্য আমরা কিন্তু কোনো রকম পাতলা শিরা তৈরি করব না, আমরা একটা ঘন শিরা তৈরি করে নিব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন শিরাটা আমাদের খুব ভালোভাবে ফুটে উঠেছে। এখন এটার মধ্যে আমি অ্যাড করে দিব 1 টেবিল চামচ লেবুর রস। লেবুর রসটা দিলে শিরাটার মধ্যে চিটচিটে ভাব থাকবে না। এখন নেড়েচেড়ে মিশিয়ে আমি আরো 1 মিনিটের মতো জাল করে নিব। বন্ধুরা, পিঠার জন্য চিনি শিরাটা আমাদের তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি চুলাটাকে বন্ধ করে দিব আর এই শিরাটাকে একটা সাইডে রেখে দিব। তারপর এদিকে দেখুন, আমরা যে পিঠার জন্য ডোটা তৈরি করে রেখেছিলাম এটার এখন ঢাকনাটাকে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু এখন অনেকটাই সফট হয়ে গিয়েছে। এখন আমি ডোটাকে কিছুক্ষণ মধ্যে এটাকে 2টি ভাগে লেচি কেটে নিচ্ছি। এখন এই লেচিগুলোকে আমি বল শেপ দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখুন, 2টি লেচি আমাদের বল শেপ দেওয়া হয়ে গিয়েছে। এখন এখান থেকে 1টি লেচি আমি বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। এখন এই লেচিটার মধ্যে আমি অল্প পরিমাণ আটা ছিটিয়ে একটা বেলুনের সাহায্যে বেলে বড় একটা রুটি তৈরি করে নিব। আজকের পিঠাগুলো তৈরি করার জন্য এই রুটিটা কিন্তু কোনো রকম মোটা রুটি হবে না, একদম পাতলা করে আমরা একটা রুটি তৈরি করে নিব। বন্ধুরা দেখুন, বেলুন দিয়ে আমি খুব ভালোভাবে বেলে একদম পাতলা করে বড় সাইজের একটা রুটি তৈরি করে নিয়েছি। এখন এই রুটিটাকে আমাদের স্কোয়ার শেপ করে কেটে নিতে হবে। তার জন্য একটা স্কেলের সাহায্যে দৌড়ে পিজা কাটারের সাহায্যে লম্বালম্বি ভাবে কেটে নিচ্ছি আর একইভাবে পিজা কাটার আর স্কেলের সাহায্যে বাকি 3-5টাও আমরা কেটে নিব। বন্ধুরা দেখুন, রুটিটা আমাদের স্কোয়ার শেপ করে কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই সাইডের অংশগুলোকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এগুলো দিয়ে আমি আবারও রুটি বেলে তারপর এরকম পিঠার জন্য স্কোয়ার শেপ করে কেটে নিব। এখন এই রুটিটার মাঝ বরাবর কেটে আমি 3টি ভাগে ভাগ করে নিচ্ছি। কিভাবে লম্বালম্বি ভাবেও রুটিটাকে কেটে ছোট ছোট স্কোয়ার শেপ করে কেটে নিচ্ছি। বন্ধুরা দেখুন, পিঠার জন্য আমাদের ছোট ছোট স্কোয়ার শেপ করে কেটে নেওয়া হয়ে গিয়েছে আর দেখতেই পাচ্ছেন এই শেপগুলো কতটা পাতলা হয়েছে। এখন এগুলোকে আমি একটা সাইড করে রেখে দিচ্ছি আর একইভাবে বাকি রুটি দিয়ে এরকম ছোট ছোট স্কোয়ার শেপ করে কেটে নিব। এখন আমরা পিঠাগুলো তৈরি করে নিব। তার জন্য এখান থেকে 1টি স্কোয়ার শেপ নিয়ে নিচ্ছি বোর্ডের উপর। এখন এই রুটিটার উপর আমি পরপর 3টি রুটি নিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন পরপর 4টি রুটি আমাদের নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন একটা নাইফের সাহায্যে এই রুটিগুলোর মাঝখানের অংশটা রেখে সাইড দিয়ে আমরা কেটে নিব। রুটিগুলো কেটে নেওয়ার ক্ষেত্রে অবশ্যই কিন্তু আমি যেভাবে কাটছি এভাবেই কেটে নিতে হবে।
রুটিগুলো অনেক বেশি কেটে ফেললে সেক্ষেত্রে কিন্তু তেলে দেওয়ার পর পিঠাগুলো ভেঙে যাবে। এখন এই রুটিগুলোকে আমি একটা একটা করে আলাদা করে নিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন সবগুলো রুটির পিস আমাদের আলাদা করে নেওয়া হয়ে গিয়েছে। এখন সবার নিচে থাকা কেটে নেওয়া রুটিটার মধ্যে অল্প পরিমাণ আটার ব্যাটার লাগিয়ে নিচ্ছি। ঠিক মাঝখানে আমাদের ব্যাটারটা লাগিয়ে নিতে হবে। তারপর এটার মধ্যে আমি একটু বাঁকা করে রুটির একটা পিস লাগিয়ে নিচ্ছি। একইভাবে আবারও অল্প পরিমাণ আটার ব্যাটার লাগিয়ে এটার মধ্যে আমি আরেকটি পিস লাগিয়ে নিচ্ছি। একইভাবে সবগুলো রুটি আমি পরপর লাগিয়ে মাঝখানটাতে একটু চাপ দিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন পিঠাটা আমাদের তৈরি করা হয়ে গিয়েছে। এখন এটাকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। এখন একইভাবে বাকি সবগুলো পিঠা আমরা অফ স্ক্রিনে বানিয়ে নিব। সবগুলো পিঠা বানানো দেখালে ভিডিওটা কিন্তু অনেক বেশি লং হয়ে যাবে। বন্ধুরা দেখুন একইভাবে বাকি সবগুলো পিঠা আমি অফ স্ক্রিনে বানিয়ে নিয়েছি। এখন আমি পিঠাগুলোকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন সবগুলো পিঠা আমাদের প্লেটের মধ্যে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই পিঠাগুলোকে আমাদের ভেজে নিতে হবে। তার জন্য এখানে দেখুন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন এই প্যানটার মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ তেল অ্যাড করে নিচ্ছি। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে এর মধ্যে আমি একটি পিঠা দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে পিঠাটা ছাড়ার সঙ্গে সঙ্গে আমাদের এরকম একটা কাঠির সাহায্যে মাঝখানটাতে চেপে দিতে হবে আর চামচের সাহায্যে সাইডটাতে অল্প অল্প করে তেল ছিটিয়ে দিতে হবে। দেখতে পাচ্ছেন পিঠাটা কত সুন্দর ফুলকো হয়েছে আর এটাকে এখন আমরা মুচমুচে করে ভেজে নিব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন পিঠাটা আমাদের ভাজা হয়ে গিয়েছে। এখন এটাকে আমি তুলে নিচ্ছি। এখন একইভাবে বাকি সবগুলো পিঠা আমরা তেলের মধ্যে ভেজে নিব। এই পিঠাগুলো ভাজার ক্ষেত্রে একটা বিষয় কিন্তু আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। তেলের মধ্যে পিঠাগুলো ছাড়ার সঙ্গে সঙ্গে এরকম একটা কাঠি দিয়ে চেপে ধরতে হবে, তা না হলে পিঠাগুলো কিন্তু খুলে যাবে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার কিন্তু আরো একটি পিঠা তেলের মধ্যে ভাজা হয়ে গিয়েছে। এখন এটাকে আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আপনারা চাইলে আমার মতো একটি একটি করে পিঠা বেজে নিতে পারেন, আবার চাইলে একসাথে 2 থেকে 3টি পিঠাও বেজে নিতে পারেন। তবে সেক্ষেত্রে চুলার হিটটা একটু খেয়াল রাখতে হবে, তা না হলে পিঠাগুলো কিন্তু পুড়ে যাবে। এখন একইভাবে বাকি সবগুলো পিঠা আমরা তেলের মধ্যে ভেজে নিব। এই ফুলচুরি পিঠাগুলো ভাজতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না, 1 থেকে 2 মিনিটের মধ্যে পিঠাগুলো খুব সুন্দর ফুলে ওঠে আর খুব সুন্দর ভাজাও হয়ে যায়। বন্ধুরা আবারও বলছি, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে পিঠাগুলো আমি আগে দিয়েছি সেগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে একে একে তুলে নিচ্ছি। একইভাবে বাকি পিঠাগুলো আমি মুচমুচে করে ভেজে নিব। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই পিঠাগুলো আমাদের মুচমুচে করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি প্লেটের মধ্যে খুব ভালোভাবে তেল ছড়িয়ে তুলে নিচ্ছি। বন্ধুরা দেখুন সবগুলো পিঠা আমাদের ভেজে নেওয়া হয়ে গিয়েছে। বন্ধুরা আপনারা চাইলে কিন্তু পিঠাগুলো এভাবেও খেতে পারেন। আমার 3 থেকে 4টি পিঠা এভাবে খাওয়া হয়ে গিয়েছে। এখন আমরা পিঠাগুলোকে চিনি শিরাতে দিয়ে দিব। তার জন্য এখানে দেখুন আগে যে চিনি শিরাটা তৈরি করে রেখেছিলাম সেটার মধ্যে পিঠাটাকে অ্যাড করে দিচ্ছি। এখন পিঠাটাকে শিরার মধ্যে গড়িয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন একটি পিঠা আমাদের শিরার মধ্যে গড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন পিঠাটাকে আমি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। এখন একইভাবে বাকি সবগুলো পিঠা আমরা চিনি শিরার মধ্যে গড়িয়ে নিব। বন্ধুরা আপনারা চাইলে কিন্তু এখানে গুড়ের শিরাও তৈরি করতে পারেন, এতে করে পিঠাগুলো খেতে কিন্তু আরো বেশি টেস্টি হবে। দেখতে পাচ্ছেন আমার আরো একটি পিঠা চিনি শিরার মধ্যে গড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এটাকে আমি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। এখন একইভাবে বাকি সবগুলো পিঠা আমরা শিরার মধ্যে গড়িয়ে নিব। বন্ধুরা দেখুন সবগুলো পিঠা আমাদের শিরার মধ্যে গড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন পিঠাগুলোর মাঝখানটাতে অল্প পরিমাণ বাদাম কুচি দিয়ে দিচ্ছি, এতে করে পিঠাগুলো আরো বেশি আকর্ষণীয় হবে। দেখতে পাচ্ছেন প্রতিটি পিঠা দেখতে কি অসম্ভব লোভনীয় হয়েছে। শীতের পিঠাপুলির আয়োজনে আজকের এই মুচমুচে রসালো ফুলঝুরি পিঠাটা রাখতে পারেন। পিঠা খেয়ে সবাই কিন্তু আপনার প্রশংসা করতে বাধ্য হবে। আশা করছি আমার আজকের ফুলঝুরি পিঠা রেসিপি সবার কাছে ভীষণ ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।